তো এখন ফার্স্টলি আমি যেগুলো বলি সেভাবে শুরু করেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তো প্রথম ড্রোনের ব্যাটারিটা সেট আপ করেন কীভাবে করতে হবে একটু বললেন, তাহলে আমার সাউন্ডটা শুনলে ক্লিয়ার হবে পরবর্তীতে। সিম্পলি চাপ দিবে। হ্যাঁ, আর এখন আবার যখন বেরো করবো তখন ব্যাটারিটা এই যে লক আছে, লকটা জাস্ট আমি চাপ দিয়ে টান দিবে, খুলে যাবে। এখন সেমভাবে চাপ দিব, লেগে গেছে। দিয়ে অন করার জন্য কোথায় অন করতে হবে? এই পাওয়ার বাটন জাস্ট চাপ দিয়ে ধরে রাখবে। কয় সেকেন্ড ধরতে হবে? 1 থেকে 2 সেকেন্ড। হ্যাঁ, ছেড়ে দেবে। এটা হাতে রাখবেন না, হাতে রাখলে গেম বলটা খেলবে না। ড্রোনটা চালু করে যেখানে এক জায়গায় রেখে দিতে হবে, সেখান থেকে উড়াতে হবে। সমান স্পেসে রাখবেন, মানে উঁচা নিচে যেন না থাকে। এই যে এখন গেম বল নিচ্ছে, তো এখন আপনি রিমোট অন করবেন। এই যে রিমোট রেখে দেওয়ার পর অটোমেটিক গিম্বেল ব্যালেন্স করবে, অটো করবে ওর মতো, অটোমেটিক। হ্যাঁ, রিমোট চালু করবেন এখান থেকে, জাস্ট পাওয়ার বাটন দাবি। এটাই তো শুধু চার্জিং, কোনো ব্যাটারি লাগানো লাগে না। ব্যাটারি দুটোই নেই এটা। হ্যাঁ, এরপর তো হোল্ড করতে হবে। এটা টাইমটা কত মিনিট নিতে পারে, মানে আনুমানিক? এটা নির্ধারিত নাই, আগে বাইরে একটু সময় নিয়েছিল, এবার দ্রুত আসছে। ঠিক আছে। ক্যামেরাটা চলে আসছে, এটা যেহেতু জিপিএস ড্রোন। এখন এটাতে পিন দুইটা, হ্যাঁ আমি দেখাই দিচ্ছি। এটা যেহেতু জিপিএস ড্রোন, ইনডোরে ফ্লাই করার জন্য আপনার জিপিএসটা অফ করে ফ্লাই করতে হবে। ইনডোরের ভিতরে হ্যাঁ, জিপিএসটা, মানে ঘরের মধ্যে বা ডাইনিং স্পেস, এখানে আপনার জিপিএসটা অফ করে চালাতে হবে। জিপিএস তখন অন করলে সুবিধা না, তাহলে কোন জায়গায় ভালো লাগে, মানে ইনডোরের ভিতরে ব্যালেন্স চলবে না। এই যে আমি এখন ইজি দিচ্ছি, হ্যাঁ, এখন আমি যদি চাই যেটা আমি ফ্লাই করব, এটা ফ্লাই হবে না। ফ্লাই হচ্ছে। জিপিএস কি অন আছে এখন? হ্যাঁ জিপিএস। তাহলে এটা কি? এটা তো সেন্সর। ও সেন্সর। হ্যাঁ, জিপিএস কোথায় এটা অন করে? জিপিএসটা হচ্ছে এই যে দেখেন এখানে লেখা আছে পিজিপিএস, মানে এটা কি? এটা হচ্ছে ড্রোনটা অন আছে বর্তমানে, জিপিএসটা অন আছে। হ্যাঁ, তো অফ করার জন্য এখন আমি অফ করার জন্য এই দেখেন জিপিএস বাটন লেখা আছে, তো সেটা চাপ দিয়ে ধরে রাখবো। কয় সেকেন্ড ধরতে হবে? 1 সেকেন্ড বা 2 সেকেন্ড ছেড়ে দিব। পি অফটি লেখা আসছে, এটা হচ্ছে ইনডোর মোড। এখন আপনি ইনডোরে ড্রোনটা ইজিলি ফ্লাই করতে পারবেন। তো ড্রোনটা চালানোর জন্য ফার্স্ট হচ্ছে ড্রোনটা আপনি নিচে রাখবেন, ক্যামেরাটা সবসময় সামনের সাইডে থাকবে, পিছনের সাইডে। হ্যাঁ, সামনের সাইডে ক্যামেরাটা এইভাবে রাখবেন। এই যে আমি ড্রোনটা রাখলাম। এখন আমি জিপিএসটা অফ করে নিচ্ছি ইনডোরে, বাট আউটডোরে যখন আপনি চালাবেন, মানে ইনডোরে আমি যেভাবে ব্যালেন্স করতেছি, যেভাবে কন্ট্রোলিং করতেছি, আপনি আউটডোরে সেমভাবে করবেন, জাস্ট আপনার আউটডোর জিপিএসটা অন থাকবে, অফ করবেন। বুঝতে পারছি। ঠিক আছে। আর জিপিএসটা অন করতে হয় না, আপনি ড্রোনের সাথে রিমোটে যখন কানেকশন করবেন তখন অটোমেটিক জিপিএস অন হয়ে যাবে। ঠিক আছে। এখন সিম্পলি জাস্ট এখন দাঁড়ান 1 মিনিট, এখন এটা উড়ানো আগে এটা একটু লাগায় একটু সেট আপ করেন, তাহলে এটা আমার লাগানো লাগে না ভাই, আমি লাগানোর সময় ফ্লাই করি। না না, আমার জন্য মানে পরে কীভাবে লাগাবেন এবং খুলবেন সেটা আমার তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। এটা কি এক্সট্রা দেওয়া থাকে নাকি বাটন দুটা ছাড়াও? না, দুটাই জাস্ট এখানে অ্যাক্সেসরিজ তো দিছে ভালোই, মেমোরি এটা তোমার লাগানো হয় নাই। এই যে এটা চাপ, এই যে সিম্পলি ভাই দেখেন, সিম্পলি জাস্ট নিয়ে চাপ দিয়ে দিই। এই বেটাই, হ্যাঁ, ঠিক আছে। জাস্ট সিম্পলি এখন লক স্পেসে চাপ দিবেন। লক স্পেস চাপ দিলে কি হবে? জাস্ট চাপ দিবেন, ড্রোনের পাখাটা ঘুরবে টেক অফ করার জন্য। এখন সিম্পলি এই যে জয়স্টিকটা আছে না বাম, এখন আপাতত লকে চাপ দিই তখন কবে যাবে? অফ হয়ে যাবে। এটা অফ অন অপশন। চাপ দিচ্ছি, এখন সিম্পলি এটা সামনের দিকে প্রেস করবো, বাম হাতের এটা ফ্লাই করছি, যেখানে আমি ছেড়ে দেবো সেখানে স্টেবল হবে। এখন এটা আপনি যত সামনে দিবেন এটা উপরে যাবে, সামনে দিয়েছি উপরে গেছে। এখন নিচে নামার জন্য সিম্পলি বাম হাতটা আবার নিচে দিকে দিবেন, নিচে নামবে। বাম হাতটা কাজ হচ্ছে কি আপ অ্যান্ড ডাউন। এই যে আমি আবার সামনে দিব, আবার উপরে যাবে, নিচে দিলে আবার নিচের দিকে নেমে যাবে, বাম হাতের কাজ। এখন আপনি যদি চান ড্রোনটা রোটেট করবেন, মানে ধরেন ক্যামেরাটা আপনার দিকে মুভ করবেন, বাম হাতের যা সিম্পলি ডানে ধরে রাখবেন, ডানে ধরে রাখবেন, অটোমেটিকলি ও ডানে মুভ হবে। বামে দিবেন ও অটোমেটিকলি বামে মুভ হবে, বামে মুভ হচ্ছে। ঠিক আছে। দিন ছেড়ে দিবেন, ও একটা জায়গায় লক হয়ে যাবে। এখন সিম্পলি ড্রোনটা ধরেন আমি সামনের দিকে নিব, সামনের দিকে নেওয়ার জন্য যে সিম্পলি বাম হাতের ডান হাতের যে জয়স্টিকটা এটা যে সামনের দিকে দিব, এই যে সামনে দিচ্ছি, সামনে যাচ্ছে। আবার যখন পিছনে দিবে এটা পিছনে আসবে, আবার যখন একটা ডানে দিবে এটা ডানে যাবে, বামে দিবে এটা বামে যাবে। মানে ডান হাতের যে কন্ট্রোলিংটা এটা টোটালি হচ্ছিল আপনার ড্রোনটাকে মুভিং করবে, মানে ডানে বামে সামনে পিছনে থেকে মুভ করবে। ঠিক আছে। এটা হচ্ছে আপনার 1K রিটার্ন অপশন। ধরেন আপনার ড্রোনটা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে বা কন্ট্রোলের বাইরে চলে গেছে, জাস্ট সিম্পলি এই বাটনটা একটা জাস্ট সিম্পলি একটা চাপ করবে। ঠিক আছে। ইনডোরে এটা চাপ দিলে এটা কিন্তু কাজ করবে না। আউটডোরে যখন যাবেন জাস্ট সিম্পলি চাপ দিয়ে ধরে রাখবেন, টিক করে একটা সাউন্ড আসবে, ছেড়ে দেবেন, ড্রোনটা অটোমেটিক আপনার হোম পয়েন্টে চলে আসবে, যেখান থেকে আপনি ড্রোনটা ফ্লাই করছেন। ঠিক আছে। এটা হচ্ছে একটা সেন্সর বাটন। ঠিক আছে। আমি সেন্সরটা এখনও লাগাই নাই, সেন্সরটা আমি লাগাবো, বাট ইনডোরে সেন্সর কাজ করবে না, কারণ ইনডোরে চারপাশে অবজেক্ট থাকে, অবজেক্ট থাকার ক্ষেত্রে সে কাজ করবে না। ঠিক আছে। আমি ড্রোনটা নিচে নামায় দিই। এই যে নামানোর জন্য সিম্পলি বাম হাতটা জাস্ট নিচে ধরে রাখবে, বাম হাতের নিচের দিকে ধরবেন, পাখা অফ হওয়া না পর্যন্ত
কন্ট্রোল ছাড়বেন না। পাখাটা যখন অফ হবে তখন আপনি ইজিলি ছেড়ে দিন। এখন এইটার কাছে কি এটা তো দেখেন, এটা হচ্ছিল ক্যালিভিশন। আপনি যখন বাইরে ড্রোনটা চালাবেন অনেক সময় দেখবেন স্যাটেলাইট কানেকশন হয় না, ঠিক আছে, সেক্ষেত্রে জাস্ট এটাতে চাপ দিবেন, চাপ দিলে অটোমেটিক ড্রোনটা স্যাটেলাইট বলতে আমি ফোনের কোনটা মানে স্যাটেলাইট হ্যাঁ বলেন। এই যে স্যাটেলাইট বলতে এটা আমি কোন সময় ব্যবহার করবো এটা? এটা অনেক সময় দেখা যায় যে ড্রোনটা আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে বা একটা জায়গায় স্থির থাকতেছে না। ধরেন যে ড্রোনটা স্থির থাকতেছে না, ড্রোনটা আমি যখন ফ্লাই করতে একটা জায়গায় স্থির ছিল, আপনি যখন অনেক সময় হতে পারেন না যে ক্যালিভিশন করার জন্য বা অনেক আদার্স প্রবলেমের জন্য ডানে ভাবে সামনে পিছনে নড়াচড়া করতেছে, সেক্ষেত্রে সেটা ক্লিক করবেন, অটোমেটিক ঠিক হয়ে যাবে drone, ঠিক আছে? অটোমেটিক ওর মতন আবার ঠিক হয়ে যাবে, হ্যাঁ, তখন আমি ব্যালেন্স করতে হ্যাঁ পারবো। ব্যালেন্স হয়ে যাবে। এটা আপনার কোনো কাজ নেই, এটা ড্রোনের সেটিংস করা, এখানে সব কিছু করা আছে, আপনি এটাতে চাপ দিবেন, এটাতে আপনার কোনো কাজ নেই। এটা হচ্ছে আপনি ক্যামেরাটা রোডের সরি এটা হচ্ছে আপনি স্পিড কন্ট্রোল। এই দেখেন এখানে এন লেখা আছে, এখন আসবে এখানে সি, এখন আসবে এস। এস তো হচ্ছিল স্পোর্টস মুড, তারপর সি তো হচ্ছিল আপনার মিডিয়াম মুড, আর নর্মাল এন তো হচ্ছিল একদম নর্মাল মুড, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার ক্যামেরা রোডে। না এখন এটা একটু বলি, মানে এখানে যে তিনটা ভার্সন দেখলাম, তিনটা ভার্সন কোন সময় কীভাবে ব্যবহার হবে? এটা আপনার ফ্লাইয়ের উপর ডিপেন্ডেন্ট যে আপনি কি স্পোর্টস চাচ্ছেন, আপনি কি মিডিয়াম চাচ্ছেন। স্পোর্ট বলতে আমি যখন কোনো খেলাধুলা ভিডিও করবো, ওর সঙ্গে দৌড়া হয় করো, সেই সময় কি স্পিড গতি বাড়ানোর জন্য ওই সময়? হ্যাঁ, speed আর এরপরে আর একটা দেখলাম সি, সি ওটা ছিল নর্মাল মিডিয়াম, মানে আস্তে আস্তে যাবে, আর হ্যাঁ। এটা হলো একদম মানে normal, স্বাভাবিকভাবে। একদম স্লো যাবে, বুঝতে পারছি, এখন এফেক্টটা বলে। ঠিক আছে? এটা হচ্ছে ক্যামেরাটা রোটেট করতে পারবেন, এই যে ক্যামেরাটা রোটেট হচ্ছে, এই যেটা আপনার বাম পাশে ধরে রাখবেন, ক্যামেরাটা নিচের দিকে যাবে, আবার সামনের দিকে ডান পাশে দিবেন, ক্যামেরাটা উপরের দিকে উঠবে। ক্লিয়ার? বুঝতে পারছেন যে গেছে? এখানে হচ্ছিল এইগুলো যে সেটিংসগুলো, এগুলো এখানে কাজ শেষ। এখন হচ্ছিল আপনি আসবেন এইখানে সেটিংসগুলো, এটা হচ্ছে আপনি ছবি তুলতে পারবেন। ধরেন আপনি এখানে ভিডিও থেকে ছবি তুলতে পারবো, হ্যাঁ। নাকি আবার ফটো মুড করতে হবে? না না না, ভিডিও ভিডিও কোনো মুড করতে হয় না, এটা অটোমেটিকলি কাজ করতে পারবেন। এটাতে চাপ দিয়েছেন, ড্রোন একটা ছবি হয়ে যাবে অটোমেটিক, মেমোরি কার্ডটা ইনস্টল করার পরে, ঠিক আছে? এই যে এখান থেকে ইনস্টল করে অটোমেটিক ছবি হয়ে যাবে। এটাতে মেমোরিটা লাগান, তো যেহেতু ওটা খোলা লাগতেছে না, ওটা লাগাই দেন একবার। আর সঙ্গে তো পেন ড্রাইভ দিয়ে দিছে, তাই না? নাকি কার্ট্রিজ এটা? কাটলেটার এখান থেকে এই যে ভিডিও দিছে, যে দেখেন এখানে সেকেন্ড উঠছে, এর মানে আমার মেমোরি কার্ডটা সাপোর্টেড হয়েছে, আমার ভিডিও হচ্ছে। এটা চাপ দিলে ভিডিও অন অফ হবে, তাই তো? হ্যাঁ, একবার চাপ দিলে অন, একবার চাপ দিলে অফ। অফ। এই যে চাপ দিছি, আমার এখানে ছবি হয়েছে। এখন আমি এটা আবার ডিলিট করতে পারবো কোন ডিলিট করার জায়গায়? জন্য এই যে দেখেন এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এটাতে চাপ দিবেন। এই যে চাপ দিচ্ছেন, এখানে দেখেন ফটো আছে, ভিডিও আছে, ফরম্যাট আছে। তো এখন ফটো থেকে তো আপনার ভিডিওতে যেতে হবে, মানে অপশানটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য এই যে দুইটা অ্যারো আছে না, এই অ্যারো দুইটার মধ্যে চাপ দিবেন, ঠিক আছে? এই যে চাপ দিছি, এখন আমি ভিডিওতে যাবো, এই যে ভিডিওতে, এই যে এটাতে চাপ দিব, চাপ দিলাম। এই যেখানে আমার একটা ভিডিও যে করছি আমি, এখানে কিন্তু শো করতেছে, একটাতে চাপ দিব, এই যে আমার ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন। এখন এটা ডিলিট যে করতে এটা 5 সেকেন্ডের ভিডিও আছে, এটা ডিলিট করার জন্য সিম্পল হচ্ছে আপনি ব্যাগে আসবেন, এটাকে আমি স্পেসিফিক একটা বা দুইটা ভিডিও ডিলিট করতে পারবো না, নাকি একসঙ্গে সব ডিলিট হয়ে যাবে? একসঙ্গে ফরম্যাট করতে হবে। এটা একটা দুটো delete করা সিঙ্গেল না, সিঙ্গেল করার অপশন নাই, কারণ এটা সিঙ্গেল করার অপশনগুলো থাকলে দেখা যায় মেমোরি ফরম্যাট হয়ে যাবে। একটা ফটো তুলছিলেন, ফটোটাকে আবার ডিলিট করার অপশন দেখানো যাবে ওটা দিয়ে? এর মধ্যে ফটো আছে না একটা, নাকি ওটা গ্যালারি ভিডিও ভিতরে চলে না, গেছে? ছবিটা হয় না, ওটা ভিডিও ভিতরে অ্যাটাচ হয়ে গেছে। ওকে, এখন হলো এখন আর কোনো অপশন? এইটুকুই। এখন এখানে আছে আপনার হাইট আছে, এই যে হাইটটা মানে কত উপরে উঠতেছে? কতটুকু পড়ে গেছে, ডিস্টেন্স কতটুকু দূরে গেছে, ঠিক আছে? এটা ছিল ভলিউমটা হচ্ছিল ড্রোনটা কতটুকু বাতাসে আগে বাড়তেছে, মানে ধরেন বাতাস হচ্ছে 100, ড্রোন যাইতেছে 200 স্পিডে, ও কাচিং করে যেতে পারতেছে। এটা হচ্ছিল এটা মোডটা হচ্ছে কি একটা তুফান টাইপের বা ঝড় তুফান টাইপের কিছু একটা বুঝে, যে ড্রোনটা এত বাতাস, ড্রোনটা ব্যালেন্স করতে পারতেছে না বা কন্ট্রোলিংটা হচ্ছে না, আমি ড্রোনটা নামায় ফেলি। এগুলো কি সিগন্যাল দিবে নাকি আমার এখানে? এখানে না, এখানে মিটারে শো করবে, ডিসপ্লে আমার নিজে বুঝে নিতে হবে? হ্যাঁ, এখানে শো করতে হবে, আপনার এখান থেকে পয়েন্টটা দেখে বুঝে নিতে হবে। এই যে এখানে হচ্ছে আপনার জিপিএস, এই দেখেন রিমোটের যে পাশে যে রিমোটের মতো চিহ্ন, এটা হচ্ছে আপনার জিপিএস। এখানে আপনার জিপিএসটা ফুল দেখাচ্ছে। এখানে হচ্ছে স্যাটেলাইটটা 0, বিকজ এখন জিপিএসটা বন্ধ। আপনি বাইরে যখন যাবেন তখন হচ্ছে জিপিএসটা অন করে দিলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এই যে এখানে দেখেন, এটা বাইরে যে আমার জিপিএস অন করলে এটা অটোমেটিক, মানে স্যাটেলাইট পাইলে এখানে 0 বা স্যাটেলাইট যে কটায় পায় 1টা 2টা 3টে এখানে পয়েন্টে ঢুকবে, ঠিক আছে? হ্যাঁ, এখানে হচ্ছে হলো আপনার ড্রোনের চার্জিং, এই যে 75%, 76% আপ ডাউন করতেছে। এটা হচ্ছে রিমোটের চার্জিং 60%। ক্লিয়ার? বুঝতে পারছি?
এটা হচ্ছে হলো আপনার চার্জিং পট, এটা দিয়ে হচ্ছে আপনি চার্জ করবেন রিমোটটাকে। আর এটা হচ্ছে আপনার ডাটা ট্রান্সফারের পট। দুটোরই পোর্ট কি একই রকম মনে আছে? হ্যাঁ, এটাও টাইপ সি এটাও টাইপ সি, বাট দুটার কাজ আলাদা। আপনি চাইলে এটাতে চার্জ করতে পারবেন, আবার আপনি চাইলে এটার মাধ্যমে ডাটা ট্রান্সফার করতে পারবেন না। যেটার মধ্যে যেটা ওটা নিচে দেখেন অ্যারো করা আছে, হ্যাঁ, ঠিক বুঝতে আছে? এখান থেকে আপনি চাইলে আপনার রিমোটের থেকে ডাইরেক্ট সরাসরি আপনার পিসিতে বা ল্যাপটপে ডাটাগুলো ট্রান্সফার করে আপনি নিতে পারবেন। কেবলটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? এইটুকু। এখন হলো আরেকটা বিষয়, এখন এই সেন্সারটা এটাও লাগাই দেখাই দিন এটা কীভাবে। আর পাখা এক্সট্রা কয়টা দেওয়া হয়েছে এখানে? এটা তো মুখ খোলা ছিল। এখন সেন্সরটা লাগানোর জন্য ফার্স্টে ড্রোন অফ করবেন। সবসময় সেন্সর যদি আপনি আগে লাগাইতে চান, লাগানো বা খোলার সময় আমার সেন্সার ড্রোন ড্রোন অফ করতে অফ হবে। করতে হবে। হ্যাঁ, এখান থেকে জাস্ট কাভারটা খুলবেন। এই যে কাভারটা খুলছে, এখন সেন্সরটা হচ্ছে হলো জাস্ট এইভাবে বসায় দিবেন, ঠিক আছে? বসায় দিছি। এখন আমি সেন্সারটা থাকবে কোনভাবে? এটা মূলত থাকবে সামনে, তো আমার ক্যামেরাটা সামনে, অটো কাজ করবে। ক্যামেরার সামনে তো ওইদিকে, তাহলে উল্টো হয়ে গেল না নাকি? এখন এই আমি ড্রোনটা দেখে অন করার আপনাকে পরে হচ্ছে অটোমেটিক চলে কাজ আসবে। করবে। এই যে দেখেন, এই যে এটাই আমি আপনাকে দেখাচ্ছি। দেখছেন, ওর মধ্যে করে এটা হলো auto, অবজেক্ট এটা কিন্তু ক্রিয়েট auto করে না, অটো auto সেন্সর হবে, এটা অটো কাজ করবে। ঠিক আছে? যে আমার সেন্সরটা ওকে আছে, আমি এটা আপনাকে দেখাই দিলাম যে আমার সেন্সরটা ওকে আছে, ঠিক আছে? এখন এই অবস্থা আবার চালানো যাবে না এই এখানে? অবস্থা চালানো যাবে না। মানে এটা আমার কাজ করবে নাকি এখানে চালাতে গেলে? ইনডোরে এগুলো কাজ করবে না, মানে আমি এটা অফ থাকবে, আমি অফ করে উড়াতে পারবো না নাকি? আমার হ্যাঁ, আপনি খুলে চাইলে উড়াতে আমি পারবেন। বলছি এটা এখানে থাকলো লাগানো, কিন্তু আমার এটা অফ করা তো কোনো অপশন নেই এখানে। অপশন এটা অফ করানো, তাহলে আমার ভিতরে চালাতে গেলে এটা মাসবি খুলতে হবে। মাস্ট বি খুলতে হবে। এটা আবার একবার খুলেন তো, মানে খুলে রেখে দিন, যেটা আর লাগতেছে না এখন। কীভাবে খুলতে হবে এটা? Just এই পাশে একটা লক আছে, এই পাশে লক আছে, চাপ দিয়ে ধরে টান দিতে হবে। চাপ দিয়ে। এটা আরেকবার লাগান তো, জাস্ট সমান সমানে রেখে হালকা। হ্যাঁ, এখন হলো এই দুই সাইডে দিতে হবে, তাই তো? হুম, মানে দুই হাত দিয়ে। ওকে, সো এটা আবার আটকায় দেন। এখন আরেকটা বিষয়, সেটা হলো মানে এটা আমি যখন অন করবো, করার পর যখন মানে ওপরে উঠায়, যখন আমি মানে একটা জায়গায় রাখলাম, রাখার পরে কি আমি মানে ড্রোন না ঘুরাই, আমি সেই যে এটা দিয়ে গিম্বেল দিয়ে ঘুরাই কি ভিডিও করতে পারবো? মানে 360 ডিগ্রি রোটেট না এটা? 360 ডিগ্রি রোডের দিকে তো আপনি ডানে বামে নিতে পারবেন না। না, আমি 360 ডিগ্রি এখানে থাকলো ঠিক আছে, এইটাকে এরকম ঘুরাই যেরকম ঘুরতেছে, এরকম ঘুরাই কি ভিডিও সাইডে তাকাতে পারবে না? ড্রোন ঘুরাইতে হবে, শুধু ক্যামেরা ঘুরবে না। শুধু ক্যামেরা কিভাবে ঘুরবে? না, এই যে ক্যামেরা যে ঘুরতেছে এখানে, এইভাবে 360 ডিগ্রির কাজ হচ্ছে হলো আপনার ড্রোনটা যতই নড়ুক ক্যামেরার আপনার স্টেবিলিটি থাকবে। 360 ডিগ্রির কাজই হচ্ছে হলো এটা। এই যে দেখেন ড্রোনটা আপনি এই যে এখানে, আপনি ড্রোন যত নাড়াচাড়া করেন, দেখেন ক্যামেরা কিন্তু একটা জায়গা লক আছে, দেখতে পাচ্ছেন? ক্যামেরা কিন্তু একটা জায়গার মধ্যে লক আছে, ড্রোন কিন্তু নন স্টপ নড়তেছে। এটাই 360 ডিগ্রির কাজ, এটাকেই বলে 3 অ্যাক্সিস গেম। কিন্তু ক্যামেরা ঘুরবে না কোথাও, ক্যামেরা ঘুরবে মানে ড্রোনের সঙ্গে সঙ্গে ক্যামেরা ঘুরবে, তাই তো? দেখুন, ধরেন আপনি এখন স্পিডে ড্রোনটা এই পাশে আছে, স্পিডে ড্রোনটা এই পাশে ঘুরাইলে ওই স্পিডে আসবে না, ওর মতো একদম স্মুথলি আসবে, ঠিক আছে? এখন ধরেন ড্রোনটা আপনি ডানে কাত করলেন, ক্যামেরা কিন্তু সোজাই আছে, বামে নিচ্ছেন সোজা আছে, উপরে নেবেন সোজা আছে, নিচে, মানে এটাই 3 অ্যাক্সিস। ড্রোন যতই নড়ুক আপনার গেম বলটা এক জায়গায় ফিক্স থাকবে, ক্যামেরা কোয়ালিটি ক্লিয়ার থাকবে। ওকে এটাই 3 অ্যাক্সিস গেম বলের কাজ। ওকে, তো ঠিক আছে। সো এটা হলো এই ড্রোনের, হ্যাঁ, যে এটা মডেলটা কি বলেন? এটা মডেলটা হচ্ছিল V06 3 অ্যাক্সিস গেম। V06 এই জিনিসটা নেওয়া হলো, ড্রোনটা নেওয়া হলো। তো দেখা যায় এটা আমি কত দূর অবজার্ভ করে চালাতে পারি। সো